فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পর আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা দরবারে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল শহীদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি যারা এই দিনকে বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যাদের রক্ত আর জীবনের বিনিময়ে আজকে আমাদের গায়ে পাঞ্জাবি, আমাদের মুখে দাড়ি, আমাদের মাথায় টুপি, আজকে আমরা বলতে পারি আমরা মুসলিম, যাদের অবদানে বলতে পারতেছি সে সকল শহীদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। অসুস্থ ভাই যারা রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। নিরপরাধে আজও চীনের সেই উইগুরে, ইসরায়েলের সেই কারাগারে গতকালকেও দেখলাম 12,000-এর উপরে 11,000-এর উপরে কারারুদ্ধ রয়েছেন ফিলিস্তিনি মুসলমানেরা। সেখান থেকে শুরু করে বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে যে সকল কারাগারে নিরপরাধে মানুষগুলা বন্দী রয়েছেন সেই নিরপরাধ মানুষগুলার মুক্তি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, প্রথমে বলা হয়েছে আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। নিশ্চয় নামটা আজকের নতুন না, অনেক পুরাতন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি কথা বলবো শুধু, যেহেতু অনেকে দাঁড়িয়ে আছেন অনেক কষ্ট করে, এই জন্য আমি আপনাদের সাথে দাঁড়ালাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো লস হবে না, লাভ হবে, কারণ কথা বলবো কোরআন আর হাদিস থেকে। আমরা কারো বিরোধিতা করি না, কারো বিরোধিতা আমাদের দরকার নেই। আমরা চাই না রাজনীতির ময়দানে প্রতিহিংসা থাকবে, রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা আমরা চাই না। বিগত সময়ে প্রতিহিংসার রাজনীতি ছিল, প্রতিযোগিতার রাজনীতিও ছিল না, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিও ছিল না। এখন আমরা চাই এমন একটা রাজনীতি চাই যেখানে প্রতিহিংসা থাকবে না, প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন দল আছেন, আলহামদুলিল্লাহ ভালো, এটা ভালো দিক। তাদের দলের সেখানে যাইলে প্রোগ্রাম গুলাতে তারাও কথা বলে, আমরাও কথা বলি, তারা তাদের মতো বলে, আমরা আমাদের মতো বলার চেষ্টা করি। তো আমরা কথা বলবো কোরআন আর হাদিসের আলোকে। যদি কোরআন আর হাদিসের আলোকে কথা বলা হয়, আল্লাহর কথা হচ্ছে ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি তোমরা চুপ থাকো আর মনোযোগ সহকারে শোনো। আল্লাহর কথা হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ শুনতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অন্য দলের মিছিল মিটিং এ যাব, হতে পারে দুনিয়াবি কিছু স্বার্থ হাসিল হলেও হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের প্রোগ্রামে যদি দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল না হয়, পরকালের কিছু স্বার্থ হাসিল হবে ইনশাআল্লাহ, লস হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমে সূরা সফের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কারা? ঈমানদাররা। আমরা তো মুসলমান, ঈমান এনে তো মুসলমান হয়েছি, আমরা ঈমানদার। আমাদেরকে আল্লাহ তাআলা একটা ডাক দিয়েছেন, ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি রব কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমরা মিন আযাবিন আলিম, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজারে এখানে অনেকে ব্যবসায়ী আছেন, দুনিয়ার ব্যবসা করতেছেন। আমি মসজিদে বলছি আজকে একটা ব্যবসার কথা বলবো। দুনিয়ার এই ব্যবসা আমরা বুঝি, আজকে হয়তো দুনিয়ার এই ব্যবসা একটু লস হবে, এটা বিশ্বাস হতেও পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ বলছেন যে এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে কি বলবো না, ও আমার মুমিনেরা শোনো, যে ব্যবসাটা তোমরা করলে মিন আযাবিন আলিম, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই ব্যবসা করলে কিছু টাকা ইনকাম হবে, খাওয়ার দাওয়ার ঠিকঠাক মতো চলবে, পরিবারটাকে ভালোভাবে চালাতে পারবে, এতটুকুই তো। কিন্তু আল্লাহ বলছেন যে আমি যেই ব্যবসার কথা বলবো, আমি রব যেই ব্যবসার কথা বলবো, ওই ব্যবসাটা যদি করো মিন আযাবিন আলিম, জাহান্নামের সেই শাস্তি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তাহলে
সেই ব্যবসাটার কথা বলবো যে ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী সংগঠন, একটা ইসলামী দল। ব্যবসার কথা পরে আসতেছি। আপনারা জানেন জামাত ইসলামী যে কাজটি করতে চায় সেই কাজটার দায়িত্ব শুধু জামাত ইসলামের উপরেই ছিল না, এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল। পৃথিবীর শুরু নবী আদম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, সর্বপ্রথম মানব ছিলেন। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম রসুল যিনি ছিলেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নবী আর রসুল পার্থক্য আছে একটু। রসুল নবীও রসুলও, কিন্তু সব নবী রসুল না। পৃথিবীর প্রথম রসুল নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমের সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শারআ আলাইহিম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান। আল্লাহ তাআলা বলেন যে আমি এমন একটা নির্দেশ দিয়েছি, মা ওয়াসসা বিহি নূহান, নূহকে, ওয়াল্লাযীনা আওহাইনা, এমন ওহী করেছি, ইলাইকা, তার প্রতি, ওমা ওয়াসসাইনা বিহি, শুধু তার প্রতিই করি না, ইব্রাহিমের প্রতিও করেছি, ওয়া মূসা, মূসার প্রতিও করেছি, ওয়া ঈসা, ঈসার প্রতিও করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ওহী করেছে, কে বলতেছেন? আল্লাহ। পৃথিবীর প্রথম রাসূল নবী হযরত নূহ আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, মূসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর একটা ওহী করেছে, যে ওহীটার কথা রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওহীটার কথা আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল করে বলতেছেন, নবী এই ওহীটা তাদের উপরে করেছে, সেটা আপনার উপরে করতেছি। আজকে সেই ওহীটা কি? সেই ওহীটার কথা আল্লাহ বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠার ব্যাপারে পৃথক হইও না। কার কথা? আল্লাহর কথা। দিনকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বলছেন না? নামাজ কায়েমের কথা আল্লাহ বলছেন, কিন্তু নামাজ কায়েমের কাজ আমরা করি আলহামদুলিল্লাহ। আসি নামাজের দাওয়াত দিই, তাবলীগের ভাইরা দেয়, হুজুররা আসি কি করে? নামাজের দাওয়াত দেয়, আকিমুস সালাত দাওয়াত দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আমি নবীদেরকে শুধু আকিমুস সালার জন্য পাঠাই নাই, আমি নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছি, আদম থেকে শুরু করে সমস্ত নবীকে একটা দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্ব শুধু আকিমুস সালাহ না, সেই দায়িত্বটা হচ্ছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। কিন্তু দিন প্রতিষ্ঠার দাওয়াত আপনাদের দেওয়ার জন্য আজকে এখানে আসছে। দিন প্রতিষ্ঠার দাওয়াত কি, দিন প্রতিষ্ঠা কি, আজকে সেই সম্পর্কে কথা বলবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই দাওয়াত আপনাদের কাছে বিগত সময়ে ওয়াজ করতে আসছে, এখানের মাহফিলও ওয়াজ করছি, মসজিদে এসেও ওয়াজ করছি, ওয়াজ করতে পারছি, নামাজের দাওয়াত দিতে পারছি, কিন্তু আকিমুদ্দিনটা যে কি জিনিস, ওইটার দাওয়াত আমাদের দেওয়া সম্ভব হয়নি। কারণ ওইটা দিতে গেলে সমস্যা আছে, এই জন্য দিতে পারি নাই। আজকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা পরিবেশ করে দিয়েছেন। আজকে মুক্ত ভাবে আমরা আন আকিমুদ্দিনের কথা বলতে পারতেছি। আজকে মানুষগুলাকে যখন আন আকিমুদ্দিনের দিকে আহ্বান করতেছি, মানুষগুলা যেখানে যায় এভাবে জড় হয়ে যায়। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন দিন প্রতিষ্ঠা করো, আলা আলাহুল খালক ওয়াল আমর। দিন প্রতিষ্ঠা কি? এই জমিন যার, এই জমিনে আইন চলবে তার। জমিন যার, আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ বলেন জমিন যার, জমিনে আইন চলবে আল্লাহ। আমাদের বাংলাদেশে আইন চলে কার? আল্লাহর আইন চলে না, মানুষের মন গড়া মতবাদ দিয়ে আইন চলে। আল্লাহর আইন চলে না, অথচ সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আন আকিমুদ্দিন আলা আলাহুল খালক ওয়াল আমর। জমিন যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহ। কিন্তু মানুষের মন গড়া মতবাদ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হইতেছে, কিন্তু আল্লাহর আইন দিয়ে প্রতিষ্ঠিত। অথচ আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছে, দা হোলি কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এমন একটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়েছে যেটা হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দুনিয়ার মানুষ কোনো কিছু আমি এই কিতাবের মধ্যে বাদ দেই নাই। তোমাদের পারিবারিক নীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের রাষ্ট্রনীতি, তোমাদের শিক্ষানীতি, তোমাদের অর্থনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি রব কোনটাই বাদ দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিও আছে কোরআনে, আছে না নাই? আছে। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে কি কোরআনের রাজনীতি চলে? না, চলে না। আমরা সেই কোরআনের রাজনীতির দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদেরকে তো বলা হয় হুজুরকে আবার রাজনীতি দরকার আছে না, বলা না? বিগত সময় বলা হয় না? বলে। আবার অনেকে বলে আমরা নামাজ কালাম করি, আবার রাজনীতি আমরা বুঝি না, এর দরকার পড়ে না।
এরকম বলে না? বলে বলে। আজকে বুঝাবো রাজনীতি কোরআনে কতটুকু আছে। শুধু নামাজ কালাম পর্যন্ত যে ইসলাম সীমাবদ্ধ নয়, রাজনীতি পর্যন্ত যে ইসলাম সীমাবদ্ধ, সেটাই আজকে আপনাদেরকে একটু বলার জন্য আসছে। যদি আপনারা একটু ধৈর্য সহকারে একটু অল্প সময় ব্যয় করেন, আশা করছি তাহলে বুঝবেন। দ্বিতীয়বার না আসলেও বুঝবেন যে ইসলামী রাজনীতি কি। সম্মানিত প্রিয় উপস্থিতি, যদি ইসলামী রাজনীতির কথা বলি, যারা বলে যে হুজুরদের কি আবার রাজনীতি দরকার আছে নাকি, হ্যাঁ, আমরাও জানি। আমরা যদি রাজনীতির ময়দানে না আসি, রাজনীতির ময়দানে যদি না আসি, মসজিদ মাদ্রাসার খানকা লয়ে যদি থাকি, আর যদি মাহফিল লয়ে থাকি, সম্মান আমাদেরকে মানুষ কম করে না। খাওয়ার আমাদের অন্যদের চাইতে কম থাকে না, নেতাদের চাইতে ভালো খাই। বরঞ্চ আওয়ামী লীগও সম্মান করে, যখন বিএনপিও সম্মান করে, জাতীয় পার্টির গুলো সম্মান করে, নেতারাও দেখলে আসসালামু আলাইকুম। যখন রাজনীতির ময়দানে আসি, তখন তাদের পথের কাটা হয়ে দাঁড়ায় আমরা। ঠিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা বলে যে হুজুরদের কি রাজনীতি দরকার আছে, হুজুরে এগুলা করলে হয়, এগুলা করার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেন নাই, তাবলীগের ভাইরা যেভাবে দ্বীনের দাওয়াত দেন নাই। রাসূল আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে রাতের আধারে দ্বীনের আলোতে দাওয়াত নিয়ে যান নাই। ইসলাম মক্কার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। রাসূল, আমরা যেমন ওয়াজ করি, রাসূলের কোন ওয়াজ করছেন, মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কখন? যখন মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন। আর ওই মদিনায় যাওয়ার পরে যখন মদিনার মানুষগুলো রাসূলকে মদিনার নেতা হিসেবে মেনে নিয়েছে, রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, সেদিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কার 13 বছরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন রাসূল, কোরআন নাজিল হয়েছে, কোরআনের দাওয়াতে রাসূল দিয়েছিলেন, কিন্তু মক্কার 13 বছরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। যখন মদিনায় গিয়েছেন আর আল্লাহর কাছে যাওয়ার পথে দোয়া করেছেন সুলতানান নাসিরা, আল্লাহ ক্ষমতা দিয়ে সাহায্য করা। আল্লাহ যখন মদিনার জমিনে রাসূলকে ক্ষমতা দিয়ে দিয়েছেন আর রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়েছে, তখন ইসলাম প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, ইসলাম যখন প্রতিষ্ঠিত, তখন বদর, উহুদ, খন্দকে মুসলমানদের বিজয়, তখন মুসলমানদের বিজয়, তখন আইএমএ জাহিলিয়ার ঘোর অন্ধকার আস্তে আস্তে দূর হওয়া শুরু হয়ে গিয়েছে। মদিনার 10 বছর রাসূল প্রেসিডেন্ট ছিলেন, ওই যুগ আর কখনো ফিরে আসবে না। কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেছেন, সেই যুগের কথা মানুষ কখনো ভুলতে পারবে না। তারপর রাসূল চলে গেছেন, প্রেসিডেন্ট হয়েছেন আবু বকর, তারপরে হয়েছেন ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু। যখন তারা এই কোরআন দিয়ে শাসন করেছেন, সেই খেলাফতের যুগকে বলা হয় সোনালী যুগ। ওই সোনালী যুগ কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করার কারণে ওই সমাজটাকে, ওই যুগটাকে বলা হয় সোনালী যুগ। সুবহানাল্লাহ। যে যুগটা ছিল আইএমএ জাহিলিয়ার ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত, কাটাকাটি, মারামারি, হানাহানি, হত্যা, লাঞ্ছনা, গঞ্জনা সব মানুষদেরকে ঘেরাও করে রেখেছিল। সেই সমাজে যখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেছে, ওই সমাজটার কথা পরবর্তীতে আর জাহিলিয়ার হইল না, ওই সমাজটাই পরবর্তীতে হয়ে গেল সোনালী যুগ। ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে ছিল, ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। যখন ক্ষমতা চলে গেল ইয়াজিদের হাতে, তখন এই কারবালার ময়দানে মাথা চলে গেল ইমাম হুসাইনের। ঠিক না? চিন্তা করেন, ক্ষমতার সাথে ইসলামের সাথে কত সংযোগ, কত সম্পর্ক। যতদিন ক্ষমতা আমাদের হাতে ছিল, মুসলমানদের হাতে ছিল, সাহাবা ইকরামদের হাতে ছিল, ততদিন ঠিক মতো সমাজ চলছে, সবকিছু চলছে, মুসলমানরা ঠিকঠাক আছে। যখন ক্ষমতা চলে গেল ইয়াজিদের হাতে, তখন মাথা চলে গেল কারবালার ময়দানে ইমাম হুসাইনের। তারপরে আমাদের যখন উমাইয়া খেলাফত ছিল, আমাদের যখন উসমানীয় খেলাফত ছিল, আমাদের যখন আব্বাসীয় খেলাফত ছিল, এই পৃথিবী, পুরা পৃথিবী আমরা শাসন করেছিলাম। মুসলমানরা কোথাও মাইর খাওয়া লাগে নাই, লাঞ্ছিত হওয়া লাগে নাই, বঞ্চিত হওয়া লাগে নাই। যখন ক্ষমতা এখন চলে গেছে আমেরিকার হাতে, যখন ক্ষমতা চলে গেছে ইসরায়েলের হাতে, আজকে মায়ানমারের মুসলমানরা মার খাইতেছে, আজকে চীনের উইগুরের মুসলমানরা বন্দী রয়েছে, আজকে কাশ্মীরের মুসলমানরা মার খাইতেছে, আজকে চেচনিয়া বস্তিয়ার মানুষগুলা না খায়া অনাহারে মারা যাচ্ছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। তার কারণ কি? কারণ ক্ষমতা এখন আর আমাদের উসমানীয় ক্ষমতা নাই, আমাদের আব্বাসীয় খেলাফত নাই, আমাদের উমাইয়া খেলাফত নাই। এখন খেলাফত চলতেছে ইসরায়েলের, এখন খেলাফত চলতেছে আমেরিকার। তার মানে ক্ষমতার সাথে ইসলামের সাথে সম্পর্ক আছে না? আজকে যদি মুসলমানদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে মুসলমানরা মার খাইতো না? মার খাইতো না। সম্মানিত প্রিয় হাজিরিন, এইজন্য ওমর বলেন, লা ইসলামা ইল্লা বিজামাতিন ওয়ালা জামাতা ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বিতআ।
ওমর রাদিয়াল্লাহু বলছেন লা ইসলাম, ইসলাম নেই ইসলামী সংগঠন ছাড়া, সংগঠন নেই নেতৃত্ব ছাড়া, নেতৃত্ব নেই আনুগত্য ছাড়া। সবাই মিলে আনুগত্য করবে তো নেতা থাকবে, আনুগত্য না করলে নেতা থাকে না। পিছনে স্লোগান দিলে তো সামনের গা নেতা, হ্যাঁ স্লোগান দিতে হবে তো, সবাই আনুগত্য করলে সেটা নেতা নকি, আপনি নেতা হইতে পারবেন নাকি? ওমর বলছেন সবাই আনুগত্য করবে তো নেতা হবে, নেতা হবে তো একটা সংগঠন হবে, সংগঠন হবে তো ইসলাম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি তা না হয় ওমর বলছেন লা ইসলামা, ইসলাম নেই ইল্লা বিজামা, ইসলামী দল ছাড়া। ইসলামী দল ছাড়া কি নাই? ইসলাম। আমাদেরকে বলে আমরা কিলে সংগঠন করি, আমরা কিলে দল করি, আমাদের দল টল দরকার আছে না। আর ওমর কল লা ইসলামা ইল্লা বিজামা, ইসলামী দল ছাড়া ইসলাম নাই। আপনাকে দল দরকার আছে না, ওমর কো ইসলাম নাই ইসলামী দল ছাড়া, তাহলে ইসলামী দল করা দরকার আছে নাকি নাই? আছে। এই জন্য আমরা ইসলামী দল করি, আমরা এই জন্য রাজনীতি করি কারণ রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নেতা ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু নেতা ছিলেন, এই জন্য হুজুরও নেতা হইতো সাহ। কারণ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। আমরা তো চাই এক নম্বরে আমরা দেখতাম বলি কিয়ামতের ময়দানে আরশের নিচে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে যারা বলে যে আমরা নামাজ রোজা করি, অনেকে বলে না আমরা নামাজ রোজা করি, নামাজ কালাম করি, আবার রাজনীতি মাজনীতিগুলো যারা কাছে আমরা নাই, এই কথা বলে না অনেকে। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা নির্দেশ দিতেছি, আল্লাহু আমারুনি বিহিন্না, যে 5টা নির্দেশ আল্লাহু আল্লাহ দিতেছে, যে 5টা নির্দেশ আল্লাহ আমাকে দিতেছে, ও আমার সাহাবারা এভাবে বসে আছেন বলতেছেন এই 5টা নির্দেশ আমি তোমাদেরকে দিতেছি। কি জানো 5টা নির্দেশ? বিল জামাআতি, এক নম্বরে দলবদ্ধ হবে। কি বদ্ধ হবে? ওয়াসসামঈ, দলের নেতা থাকবে, সেই নেতার কথা শুনবে। ওয়াত্তাআতি, এবং শুধু শুনলে হবে না, আনুগত্য করতে হবে। ওয়াল হিজরতি, প্রয়োজন হলে হিজরত করবে। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, ইসলামকে বিজয়ের জন্য প্রয়োজন হলে তোমরা জিহাদ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা নির্দেশ দেওয়ার পরে একটা নির্দেশ সম্পর্কে রাসূল আবারো বলেন ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাআ, যে ব্যক্তি ইসলামী দল থেকে, কই থেকে? ইসলামী দল থেকে খরজা বের হয়ে গেল, ফাকাদ খলা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি, সেজন্য তার গর্দান থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলে দিল। কই থেকে চলে গেলে? ইসলামী দল থেকে, ইসলাম থেকে নয়, ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে কেউ যদি এক বিগত দূরে সরে গেল, রাসূল বলেন সেজন্য তার গর্দান থেকে, ঘাড় থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলে দিল। আমান দাআ বিদআওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলদের দল ছেড়ে, আমান দাআ বিদআওয়াল জাহিলিয়া, জাহিলদের দলে যোগ দেয় অথবা জাহিলদের দল ছেড়ে চলে আসে, আল্লাহ রাসূল বলেন তাহলে আল্লাহ চাইলে তাকে maaf করবেন। কি করবেন? maaf করবেন। কিন্তু সাহাবারা বলতেছেন, রাসূল নিজে বলতেছেন এর বাইরে যদি করে তাহলে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। ইসলামী দল ছেড়ে অন্য কোন দলে যাইলে রাসূল বলতেছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, কই যাওয়া লাগবে? জাহান্নামে। সাহাবারা আবার বলছেন, সাহাবারা রাসূলকে বলতেছেন ওয়াইন সাওমা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি তো রোজা রাখে। কি রাখে? ওয়াসাল্লাহ, সে তো নামাজও পড়ে। কি করে? নামাজও পড়ে, রোজাও রাখে, নামাজও পড়ে। আমরা বলি না না এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, যেটা বললাম আরই, হ্যাঁ তেমন সাহাবারা বুঝতেন। এজন্য সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে, রোজা রাখে, তারপরও ইসলামী দল করে না, তাকে কি জাহান্নামে যাওয়া লাগবে? রাসূল বলেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদি রোজা রাখে, যদি নামাজ পড়ে, নিজেকে মুসলমানও দাবি করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ রোজা আর মুসলমান দাবি করলে, মুসলমান কাকে বলে? রাসূল অতিরিক্ত মুসলমান দ্বারাই বলছেন, এটা সাহাবারা জিজ্ঞাসা করেন নাই। রাসূল মুসলমান দ্বারাই বলার কারণ কি? মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, এতগুলা কাজ করার পরও, ইসলামের সকল হুকুম মানার পরও একটা হুকুম মানে না, সেটাকে ইসলামী দল করে না। রাসূল বলছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই জন্য কই যাওয়া লাগবে? তাহলে নামাজ রোজা করিয়ে শুধু জান্নাত পাওয়া যাইব না, কারণ নামাজ রোজা যেমন আল্লাহর হুকুম, আন আকিমুদ্দিন, এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। একটা সারি আরেকটাকে বাদ, একটা সারি দিবেন আরেকটাকে ধরবেন, হবে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা সম্পূর্ণটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আর একটাকে অস্বীকার করবেন, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। বলবেন যে কোরআনের 6666 আয়াতের মধ্যে সব আয়াত মানলাম, মাত্র একটা আয়াত বাদ দিলাম, আপনি আর মুসলমান দেখবেন না? সব শব্দ মানছেন, একটা শোনা মানেন নেই। সব যদি মানেন, আন আকিমুদ্দিনকে কেন মানবেন না? এটাও কোরআনের আয়াত। সব আয়াত মানবেন, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে, কোরআন বাস্তবায়ন হবে, আইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমে দেশ পরিচালনা হবে, এটা চাইবেন না, তাহলে আপনি তো এটাকে অস্বীকার করলেন।
তাহলে আর কিভাবে মুসলমান থেকে বলে? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই সমাজে এই দেশে আমরা অনেকের ক্ষমতা দেখেছি। আমি ছোট মানুষ, আপনারা আমার সাথে বেশি দেখেছেন। আজকে দেশ স্বাধীন হওয়ার 54 বছরে আমরা কত ক্ষমতা দেখলাম, কিন্তু এই জাতির ভাগ্যের পরিবর্তন দেখিনি। এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, আর এই জাতির ভাগ্যের পরিবর্তন কোনোদিন হবো না যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ পরিচালনা না হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এত ওয়াজের দরকার ছিল না, এত ওয়াজের দরকার ছিল না। কেন আল্লাহ বলছেন এই জমিন যার আইন চলবে তার আইন কি? এটাই তো আমরা বুঝি না, আইনের তো আমরা বুঝি না। আজকে আমি ওয়াজ করি, এখান থেকে যাবো, আমার কথা আপনারা বলবেন মানলে মানলাম, না মানলে না, এটা আমার ইচ্ছা, বলবেন না? আমি মানে নিলাম আমার ইচ্ছা, আমি মানলাম না আমার ইচ্ছা। হুজুর এখান থেকে সুদ ঘুষের ওয়াজ করবো, আপনি বলবেন আমি মানলে মানলাম, না মানলে না, এটা আমার ইচ্ছা। কারণ হুজুরের কথাটা আইন, আল্লাহর আইন, যদিও মানুষের আইন। আর হুজুর বাধ্য করতে পারে না। আইন কোনটা? আইন হচ্ছে ওইটা যেটাকে বাধ্য করা হয়। আজকে সরকার যেটা করে সেটা আইন, সেটা বাধ্য করে। অমুক তারিখ থেকে অমুক তারিখে নদীতে যাওয়া যাবে না, অভিযান দেওয়া হলো, এটা হচ্ছে আইন। ওইখান থেকে পাস হয়েছে, এই জন্য মানুষ ভয়ে আর নদীতে যায়, যাইলে জেল হবে, জরিমানা হবে, মার হবে। হ্যাঁ, আমরাও চাই যে সংসদ থেকে এই আইনগুলা দেয়, ওইটাই আইন। আজকে যদি ওই সংসদ থেকে যদি এই আইন দেওয়া হতো, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, এক ওয়াক্ত নামাজ না পড়িবা 5টা করে বেদ দেওয়া হবে, হ্যাঁ 5000 টাকা জরিমানা করা হবে, 5 মাস জেল দেওয়া হবে, বাংলাদেশে একজনও নামাজ বেনামাজিতে পাওয়া যাইতো না। আইন তো সেটাকে বলে, আইন তো সেটাকে বলে। আমি হুজুর ওয়াজ করি যাবো, আপনি বলবেন আমি মানলে মানলাম, না মানলে না। এত ওয়াজের দরকার ছিল না, এত হুজুরের দরকার ছিল না। শেখ হাসিনার মতো একজন হুজুর ওই সংসদে দাঁড়ায় ওয়াজ করলে যথেষ্ট ছিল যে আজ থেকে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। তাহলে এই সমাজে আর বেনামাজি পাওয়া যেত না, তাহলে এই সমাজে আর চোর বাটপার পাওয়া যাইত না। কোরআন যে বললাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআন বলে দিবে আপনি বিচার কিভাবে করবেন। কোরআন বলে দিবে চোর চুরি করছে, চোরের কি বিচার করবেন। কোরআন দিয়ে তো সমাজে বিচার হয় নাই। কোরআনের আইনকে বলে বর্বর। কোরআন বলছে যে চুরি করবে, চোরের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। একজন বিবাহিত জিনা করছে, তাকে পাথর মেরে হত্যা করো। অবিবাহিত জিনা করছে 100 দৌড়া মারো, আর মদ খাইছে 80 দৌড়া মারো। কোরআনের আইন এগুলা। এগুলা যদি সমাজে বাস্তবায়ন হয়, অন্যায়কারী থাকবে না। আজকে কি করা হয়? চোর চুরি করছে, চোরের হাত কাটা হয় না, চোরে জেল দেওয়া হয়। কি দেওয়া হয়? জরিমানা করা হয়। তো ওর টাকা আছে, ও জরিমানা করলে সমস্যা কি? 10,000 টাকা জরিমানা করে 50,000 টাকা চুরি করে আনি বসাই দিব, সমস্যা কি জরিমানা দিতে? ওরা জেল দিব, 5 মাস এখানে বই বই খাই, ইয়ার পরে বাইরে ওই জিয়ান বই আছিল হিয়ান উদ্ধার করে লই। হ্যালো আছে, অতি সহজে কি হয়ে যাবো? বের হয়ে যাবো। তাহলে কোরআন আইন বলছে হাত কেটে দাও, আপনি কোরআন আইন না করে আপনি আপনারটা দিলেন। এখন চোর আগে ছিল চোর, জেলেতে বাইরে হইবে আগে। আর যদি কোরআনের আইনে একজনের হাত কেটে দেওয়া হইতো, আর 10টা মিডিয়া দেখানো হইতো, পুরো বাংলাদেশ দেখতো কোরআনে এমন একটা, বাংলাদেশে এমন একটা আইন প্রতিষ্ঠিত হয়েছে যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। এই ভয়ে চোর বলতো হাই হাই আমার হাত যাবে, জীবনের জন্য হাত যাবে যদি ধরা খায়, আর চুরি করতো না। ঠিক আছে, একজনের হাত যাইতো কিন্তু হাজার চোর ভালো হয়ে যেত। অথচ এই আইনকে বলা হয় বড়। সম্মানিত উপস্থিতি, গত 2 দিন আগে লালমোহনের লেঙ্গটিয়া একটা জায়গার নাম, ওইখানে একজন মহিলাকে হত্যা করা হয়েছে। ঘর চুরিও করছে, আর ওই মহিলাকে হত্যা করা হয়েছে। আজকে এরকম হাজার হাজার মানুষ নিরপরাধে হত্যা হচ্ছে, কিন্তু ওরকম চোরদেরকে ধরে যদি একটা হত্যা করা হইতো, একটা হাত কেটে দেওয়া হইতো, তাহলে সমস্ত চোর ভালো হয়ে যেত। মদখোরকে বলছে 80 দৌড়া মারা হয়েছে। আবু শাহামা কে যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে মেরেছেন, এমন মার দিয়েছেন যে মায়ের চোটে আবু শাহামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাকি বেদগুলা কবর রসে দিয়ে বলছেন আল্লাহ আমার হুকুম আমি বাস্তবায়ন করছি। সুবহানাল্লাহ। নিজের ছেলে এটা দেখেন ভাই, আজকে তো নেতার ছেলে হইলে অপরাধ যতই করুক সব ঢাকি রাখো, নেতার ছেলে হইলে। কিন্তু ওমর নিজের ছেলেকে, কেউ জানতো না আবু শাহামা মদ খাইছে, তার ছেলে মদ খাইছে, কেউ জানতো না। মদ বলতে কি, আর এত ব্যাখ্যা দেওয়া আমার সময় নাই। খেজুরের দুধের মধ্যে ভিজাই রাখলে ওটাকে নাবিজ বলা হয়। তো ওইটা রাত্রে সন্ধ্যাবেলা ভিজাইলে সকালে খায়, তো ওটা হচ্ছে নাবিজ। কিন্তু 2-3 দিন রাখি দিলে ওটা মদ হয়ে যায়। ওটা খাইলে একটু মাতলামি মাতলামি ভাব আসে। তো আবু শাহামা ওইটাই করছিল, দুধের মধ্যে
ওই আজওয়া খেজুরকে ভিজাই রাখছেন, 2-3 দিন পরে গেছেন ওটা মদ হয়ে গেছে, মাতলামি ভাবতেছেন ওমর নিজের ছেলেকে দেখছেন, কেউ জানতো না। ওমর রাদিয়াল্লাহু নিজের ছেলেকে ধরে নিয়ে মসজিদের পিলারে, মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে দিয়েছেন। আর সাহাবাদেরকে বলছেন নামাজ শেষে বিচার আছে। কি বিচার? আমার ছেলে মদ খাইছে, নিজের ছেলে মদ খাইছে, কেউ জানতো না, ওমর রাদিয়াল্লাহু বাঁধে দিয়েছে। সর্বশেষ কি হয়েছে? নিজের হাতে আবু শাহামাকে ওই 80 টুকরা মারতে গিয়ে 80 টুকরা মারার আগে দুনিয়ার জমিন থেকে আবু শাহামা নিতে বাকি ব্যাটগুলা কবর উপরে দিয়েছে, বলছেন আল্লাহ আমি 80 টুকরা মারার হুকুম তোমার, আমি এটা পালন করছি। আজকে যদি আমাদের নেতারা যদি এরকম একটা আইন বাস্তবায়ন করতো, এই সমাজে আর একটা মত খোরটো ভাই পাওয়া যেত না। আজকে জিনা করে কোরআনে কি বিচার বলছে? বিবাহিত কেউ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করো। কি করো? কোরআনের আইন বর্বর। কোরআনের আইন কি? হত্যা করিয়া লাইতে বলছে। অথচ দর্শনের কারণে কত মা বোন যে আমাদের পুরো বাংলাদেশে হত্যা হচ্ছে, মারা যাচ্ছে। কিছুদিন আগে তো আসিয়া নামে একটা মেয়ে মারা গেছে দর্শনের কারণে। এরকম কত নিউজ যে আসে। আজকে অসংখ্য মা বোন আজকে মারা যাচ্ছে দর্শনের কারণে, কিন্তু ওটাকে বর্বর বলে না, কোরআনের আইন বর্বর। অথচ একজন দর্শনকারীকে যদি আজকে হত্যা করা হইতো পাথর মেরে, বাকি দর্শনকারীরা ভালো হয়ে যেত, হাই হাই মারিয়া লাগবে জীবনের জন্য, শেষ জীবন। আজকে কোরআনের এই আইনগুলা বাস্তবায়ন নাই বিধায় আজকে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই আইনতে চায়, আলা আলাহুল খালকু ওয়াল আমর, জমিন জাত আইন চলবে তার। এই সমস্ত জামাত ইসলামের যে সকল নেতারা আছেন সৎ, যোগ্য এবং দক্ষ নেতা, তাদের মতো লোকগুলা যদি ওই সংসদে যায় আর এই আইনগুলা পাস করে, বাংলাদেশে আর অন্যায়কারী থাকবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন আমি 4টা কাজ দিয়েছি, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন আমি যাদেরকে জমিনে নেতা বানাবো তাদের 4টা কাজ আছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন 4টা কাজ দিব, যদি নেতা হও 4টা কাজ করা লাগবে। আকামুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে? নামাজের দাওয়াত হুজুরা দিবে না, নামাজের দাওয়াত দিবে প্রধানমন্ত্রী। কার কথা? আল্লাহর কথা। যাকাত প্রতিষ্ঠা করবে। কি করবে? যাকাত আপনি বাড়ির পাশে অসহায় মানুষটাকে দিলেন, পরের দিন কাজা লাগজারি ঝগড়া লাগজারি আপনি তাকে খোটা দিলেন। যাকাত এইভাবে দিলে হবে না। যাকাত রাষ্ট্র নিয়ে নিবে, রাষ্ট্র সবাইকে দিবে, তখন আর আপনি খোটা দেওয়ার মতো আপনার অধিকার থাকবে না। আল্লাহ বলছেন ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মা'রুফ, ন্যায় কাজের আদেশ করবে। যত রকমের ন্যায় কাজ আছে প্রধানমন্ত্রী সেটা করবে। অনাহাও আনিল মুনকার, যত রকমের অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজে প্রধানমন্ত্রী বাধা দিবে, নেতা বাধা দিবে। কার কথা? আল্লাহর কথা। 4টা কাজ আল্লাহ দিয়েছেন, কিন্তু আমাদের কোন নেতা এই 4টা কাজ কি করতে বলে না, বরঞ্চ তারা এই 4টা কাজের বিপক্ষে কাজ করছে। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী শুধু শুনেছেন, কাছ থেকে দেখার সুযোগ হয়নি। শুধু শুনেছেন এরা রক কাটা, এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, শুধু শুনেছেন। সবাই বলেছে, সবাই লোক আপনারা স্লোগান দিচ্ছেন, হ্যাঁ একটা শিবির দর দৈরা জবাই কর, কিন্তু শিবির যে কেমন ওটা কখনো দেখার সুযোগ হয় না আপনাদের। জামাত যে কেমন রক কাটা ওটার ধারে কাছে আপনারা আসেন নাই। আমি ছোট মানুষ, আপনাদের ছেলের সমান। আমি ক্লাস 5 থেকে শিবির করছি, 10 বছর শিবির করছি। 10 বছর শিবির করার পরে জামাত করি হয় মাত্র 2 বছর। শিবির জামাতের একটা ছাত্র সংগঠন। আমি দেখেছি শিবির কেমন। রাতের আধারে তারা ছাত্রদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজে তারা কোরআনের দার্স দেয়, এভাবে কোরআন থেকে কথা বলে। আমি শিবির কেমন দেখেছি, কিন্তু আর যারা স্লোগান দেয় তারা বলে একটা শিবির দাও, দৈরা জবাই কর, হ্যাঁ শিবির রক কাটি। এগুলা শুনছেন না? মনে হয় আমাদেরকে দেখলে আমরা রক কাটি। সম্মানিত উপস্থিতি, আমি মনপুরা উপজেলার সভাপতি ছিলাম 2023 সালে। পুরা মনপুরা উপজেলার সভাপতি ছিলাম। কোনদিন তো আমার নেতারাও বলে নাই, আর আমিও আমার কর্মীদেরকে কোনো সময় বলি যে রক কাটো। বরঞ্চ তারা যখন স্লোগান দিত, মসজিদের সামনে দাঁড়াই শুধু তাদের স্লোগান গুলো শুনতাম। তারা রাস্তার উপরে স্লোগান দিচ্ছে, একটা শিবির তো দৈরা সবাই। আমাদের অপরাধ কি ছিল? আমরা কোরআনের কথাগুলা বলি, আমরা হক কথাগুলা বলি, আর এগুলা তাদের সহ্য হয় না। তারা জানে এই কথাগুলা তাদের বিরুদ্ধে যা, তারা তো অন্যায় করে। অন্যায়, আমি তো হক কথা বলি, কোরআনের কথা বলি, আপনি অন্যায় করেন, আমাদের বিরুদ্ধে তো যাবে। সম্মানিত উপস্থিতি, বরঞ্চ এই পথে থাকার কারণে আমাদের কি করতে হয়েছে? আমাদের কাছে কোনো অস্ত্র না, আমাদের অস্ত্র হচ্ছে কোরআন হাদিস। বিগত সময়ে বিভিন্ন দলের সন্ত্রাসীদেরকে ধরা হইতো, তাদের সামনে বড় বড় অস্ত্র এভাবে এনে রাখতো, তারপরে ছবি করা হইতো, তারপরে জেলে দেওয়া হইতো।
কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে ধরতো, আমাদের সামনে দেওয়া হইতো এরকম বইয়াগল দিয়ে ছবি করতে করতে, এগুলো জঙ্গির বই। কিসের বই? জঙ্গির বই। অথচ এগুলো ইসলামিক বই, কোরআন হাদিসের বই। আমরা আলোচনা করতাম, কোরআন হাদিস পর্যন্ত তাদের ভয়ে আমাদেরকে বুঝাইতে হয়েছে। আমি নিজে কাউয়াটেক সুমনি মসজিদের এই যে নাইল্লা আছে, নাইল্লার ভিতরে কোরআন, তাফহিমুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, ইসলামিক সাহিত্য, ইসলামিক বইগুলোকে এদের ভয়ে এখানে বুঝানো লাগছে। মসজিদের মেশিন করে নিয়ে বুঝানোরা লাগছে। মসজিদের বাইরে রুমের তালা মেরে ভিতরে জুতা ঢুকায় ঘুমাইতে হয়েছে। আমার কথা বলছি, আমার কথা। আমাদের কি অপরাধ ছিল? কি অপরাধ আমরা এমন করেছিলাম? অপরাধ একটাই ছিল, আমরা কোরআনের হক কথাগুলো বলতাম। সম্মানিত উপস্থিতি, তারা শুধু দূর থেকে স্লোগান দিত, আপনারা দূর থেকে দেখেছেন, দাঁড়ে এসে কখনো দেখার সুযোগ হয় নাই। আর আমরাও আপনাদের কাছে ওইভাবে আসার সুযোগটা আমাদেরকে দেয়নি। আজকে একটা সুযোগ হয়েছে, এই জন্য আমরা আপনাদের কাছে আসতে পারতেছি, আসতেছি এবং আরো আসবো। এখন আপনারা বুঝবেন বাংলাদেশ জামাত ইসলামী কেমন, ইসলামী ছাত্র শিবির কেমন। এই জন্য যে কথাটি বলতেছিলাম, আসলে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছে এই জমিন আল্লাহ, এই জমিন আল্লাহর দিনকে বিজয়ের জন্য। আমরাও চাই এই জমিন আল্লাহ, এই জমিন আইন চলবে কার? মানব রচিত আইন দিয়ে যদি এই বাংলাদেশ চলে, বিগত সময়ে যেমন ভাগ্যের পরিবর্তন আসে নাই, জেল, জুলুম, অন্যায়, অবিচার, ন্যায় বিচার যেমন আমরা পাই নাই, শুধু অন্যায় অবিচারে পেয়েছি, ওগুলো আমাদের ভাগ্যে থাকবে। যদি ভাগ্যের পরিবর্তন চাই, যে কোরআন দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর অর্থ পৃথিবী পরিচালনা করেছেন, ওসমান আলী রাদিয়াল্লাহু এই পৃথিবী পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, ওই কোরআনের আইনের কথা শুধু শুনেছি। কোরআন দিয়েও সমাজ চালানো যায়, রাষ্ট্র চালানো যায়, কিন্তু ওই কোরআনের আইন দিয়ে এই বাংলাদেশ চালাইতে কখনো দেখছেন? না, দেখেননি, আমরাও দেখি না, শুধু শুনেছি। এবার একটা সুযোগ এসেছে যে আমরা শুনি কোরআন দিয়েও সমাজ চালানো যায়, রাষ্ট্র চালানো যায়। যেহেতু সময় এসেছে, সময়টাকে, এই সুযোগটাকে যদি কাজে না লাগাতে পারি, তাহলে দুর্ভাগ্য ছাড়া আমাদের আর সৌভাগ্য কখনো আসবে না। সব দল তো দেখলাম, সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। মুখে মুখে স্লোগান, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ দেখতে চাই। বিগত সময়ে অনেকের অজুহাত ছিল, হুজুর আপনাদের মধ্যে এত ফাটল কা, এত ভাগ কা, এত 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 দল কা। আলহামদুলিল্লাহ, সময়ের এই পর্যায়ে এসে সমস্ত ইসলামী দলগুলো এখন ঐক্য হতে চলেছে, এক হতে চলেছে। আগামীর ভোটের বাক্স হবে দুইটা, একটা হবে তাগুতি বাক্সা, একটা হবে ইমানি বাক্সা। আপনি কোন পক্ষে যাবেন সেটা আপনার বিষয়, আপনি কোন পক্ষে যাবেন সেটা আপনার বিষয়। আমি আমার মন গড়া কথাগুলো বলছি না, কোরআন আর হাদিসের আলোকে বলছি। কোন নেতাকে বলবেন, কোন নেতাকে বলবেন এখানে এসে প্রতিবাদ করার জন্য আমার কথার বিরুদ্ধে? আমি এর চেয়ে বজ্র কণ্ঠে বলবো, আমি কোরআন আর হাদিস থেকে বলছি। এই জন্য যদি ফাঁসিতে ঝুলান, আমাদের নেতারা যেভাবে মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাসেম আলী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ আর কাদের মোল্লাদের মতো নেতাদেরকে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, তারা বলছেন কেন ক্ষমা চাবো, আমরা অন্যায় করি নাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছি। অতএব আপনার কাছে কেন প্রাণ ভিক্ষা চেতে হবে? প্রাণ দেওয়ার মালিক যে আল্লাহ, প্রাণ নেওয়ার মালিকও সে আল্লাহ। তারা জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমরাও নত করব না। ভয় করার দিন শেষ। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট, স্বৈরাচারী এমন ক্ষমতাবান ফ্যাসিস্টকে যেতে বাংলার মানুষ, বাংলার ছাত্র জনতা, আম জনতা হঠাতে বাধ্য হয়েছে, এই বাংলাদেশ আবার কোন নতুন স্বৈরাচার জন্ম নেবে, এটা কল্পনাবিহীন, এটা আর কখনো হবে না। আবার কেউ কেউ তো বলে আমরা টুস করে ঢুকে যাব। আরে ঢুকা অবস্থায় তো ছিলেন, সব তো সাজানো গোছানো ছিল, ওই অবস্থায় যেহেতু থাকতে পারেন না, আইসে আবার সাজাইবেন গোছাইবেন, সেই সুযোগ আর বাংলার মানুষ করে দিবে না। সম্মানিত কি উপস্থিতি, ভয় করবেন না, জীবন একটা আছে, মরণ একদিন হবে, সব দেখা শেষ। ইসলামের বাংলাদেশ জমি হারানোর ভয় দেখাবে, হ্যাঁ, বিভিন্ন হুমকি দামকি দিবে, ওই হুমকি দামকিতে এখন আর পরোয়া করার দিন নেই। সম্মানিত কি উপস্থিতি, সম্মানিত কি হাজির, এই পথ ইমানের পথ, এই পথ ইসলামের পথ, এই পথ আপেল কমলা আর আঙ্গুর বেদনার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয়েছে উহুদ, বদর আর খন্দকের মধ্য দিয়ে। সম্মানিত কি উপস্থিতি, সম্মানিত কি হাজির, এই পথ
জান্নাত চান তো? জান্নাত চান তো? আল্লাহ বলছেন হাসিবান নাস ইয়াতরুকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ঈমান এনেছো মুসলমান দাবি করতেছো, এই কথা বললেই ছেড়ে দিব না, তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কে বলতেছেন? আল্লাহ। জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি মানে ভয়। কি দিয়ে পরীক্ষা নিবে? ভয় দিয়ে। রাতের আধারে ভূত পেতের ভয়? না, রাষ্ট্রীয় ভয়। ক্ষমতার পাওয়ার দেখায়, ভয় দেখাইবে, এই জমি নিয়ে যাবো, ব্যবসা বন্ধ করে দিব, জেলে বলবো, রাতের আধারে শেষ করে দিব। আল্লাহ সে কথা বলছেন মিনাল খাউফি, ভয় দেখানো হবে। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিব। অনাকসিম মিনাল আমওয়ালি, জানমাল লইয়া যাইবে, বিনষ্ট করে দিবে, সেগুলা দিয়েও তোমাদেরকে পরীক্ষা নিব। অল আনফুসি, এমনকি ইসলাম বিজয়ের জন্য জীবন দিতে হবে। এগুলার মাধ্যমে যদি তুমি পরীক্ষা দিয়ে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে অবাশশিরিস সাবিরিন, তাহলে সেই সকল সবরকারীর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই পথে ইস্তিকামত থাকতে হবে, কোনো ভয় আর চলবে না। ভয় পাওয়ার দিন শেষ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, রব আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে যারা চায়, ওই রব আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, জেল আসবে, জুলুম আসবে, হুমকি আসবে, দামকি আসবে, তারপরও সুম্মাস্তাকামু, তারা ওই পথে অটল আর অবিচল থাকবে। যদি সেই পথে অটল আর অবিচল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি রব তোমাদের উপর ফেরেশতাগণ নাজিল করে দিব, মালায়েকা নাজিল করে দিব। আল্লাহ তাখাফু, তারা নাজিল হয়ে বলবে তোমাদের ভয় নাই। সুবহানাল্লাহ। লা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার জমি হারাইবা, ব্যবসা হারাইবা, দুনিয়ার এই সম্পদ হারাইবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। দুনিয়া হারাইবা, জান্নাত অপেক্ষা করছে। দুনিয়ার জমি হারাইবা, জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর অপেক্ষা করছে। দুনিয়া চাইবেন না জান্নাত চাইবেন? জান্নাত। জান্নাত যদি চান, এই পরীক্ষাগুলো দিতে প্রস্তুত তো? ইনশাআল্লাহ। কি দামকি, জেল, জুলুম, নির্যাতন, এগুলোকে ভয় আর পরোয়া করবেন না? করা হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, সর্বশেষ পয়েন্টে আসছি। আজকে আমরা বলি, কোরআন হাদিস থেকে বলতেছি। বলবেন সবাই ভোট চাইতে আছে, বলবেন সবাই ভোটের সময় আইছে, ভোটের জন্য আইতেছে। কথাগুলো বানাই বলবো না, কোরআন আর হাদিস থেকে বলবো, মিলাই দেখবেন, বাড়ি যেয়ে পড়বেন, যারা পড়তে পারে তাদেরকে জিজ্ঞেস করবেন। আজকে আমরা বলি আমি অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, বলি না? বিগত সময় বলা হয় না, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। হ্যাঁ, আমি জিয়ার আদর্শের সৈনিক, মুজিবের আদর্শের সৈনিক, ইরশাদের আদর্শের সৈনিক। হ্যাঁ, কি দেখছো? আমি অমুকের আদর্শের সৈনিক। 1450 বছর আগে আল্লাহ তাআলা কুরআন নাজিল করে বলে দিয়েছেন, মানুষ মুসলমান ইমানদার দাবি করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা কোন আদর্শের সৈনিক নয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। সুবহানাল্লাহ। তাহলে কার আদর্শের সৈনিক? আর যারা বলে আমি অমুক তমুকের আদর্শের সৈনিক, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে বলেন? মুগির আছে। তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? জি। তাহলে আদর্শ মানবেন আরেকটা, সুপারিশ করব নবী মুহাম্মদ হবে না। রাখার সময় কবরে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রাখি গেলাম। কই রাসূলের দলে তো আপনি ছিলেন না, কোরআনী আন্দোলনের পথে, কোরআন বিজয়ের সেই দলে তো আপনি ছিলেন না। আপনাকে রাখা হইতেছে আর বলা হইতেছে মিথ্যা, আপনি রাসূলের দলে আছিলেন। কে কইছে আপনি রাসূলের দলে আছিলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলে রাখা হইতেছে আপনাকে। সারা জনম আপনি দল করছেন একজনের নাম রাসূলের দলে। বলেন তো, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সারা দিন আপনি চিল্লাইবেন, হ্যাঁ আমি, হ্যাঁ প্রচারণা, মিছিল, মিটিং সব করবেন আওয়ামী লীগের, সন্ধ্যাবেলা বিএনপির কেলাবাই করবেন, ভাই আমার চার কোক দাও, চার কোক দিবেন, মুগিরের পিঠা চলবে। এটা দুনিয়ার সামান্য এই উদাহরণের বিবেকে বুঝে আওয়ামী লীগের স্লোগান দিয়া বিএনপির কেলাবে আইলে মার খাওয়া লাগে, চা খুঁজতে আইলে। তাহলে দুনিয়ার জমিনে রসুলের দল বাদ দিয়া অন্য দল করবেন, আর কিয়ামতের ময়দানে রসুলের কাছে যায় জান্নাত চাইবেন, হবে? আর কি বল লাগে বলেন? বিবেক একটু শুয়ে আজকের ওয়াজগুলা, একটু আজকের কথাগুলা একটু মাথাটাকে বালিশের সাথে দিয়ে চিন্তা করেন। কিয়ামতের ময়দানে তিন ভাবে বিচার করা হবে। একটা হচ্ছে নেতা সহকারী। কি সহকারী? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71।
দলিল সহকারে বলছি সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম কিয়ামতের ময়দানে বিইমামিহিম ইমাম মানে নেতা তোমাদের নেতা সহকারে রাখবো নেতা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে তাফসীরের মধ্যে এসেছে শাইখ জামালউদ্দিন কাকে নেতা মানলে জান্নাত কাকে নেতা মানলে জাহান্নাম ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে নেতা যদি জান্নাতে যায় অনুসারীদেরকে আল্লাহ জান্নাত দিবেন নেতা যদি জাহান্নামে যায় অনুসারীদেরকে জাহান্নাম দিবেন আমরা বলবেন অপরাধ করছে নেতা প্রশ্ন আসে না আকিল লেখা দরকারটা কি অপরাধ করছে নেতা আমি সহকারে যাইতে হবে কিলে জান্নাতে জাহান্নামে প্রশ্ন আসে না কারণ আপনি যাকে নেতা বানাইছেন আপনি জানতেন সেই লোকটা বেনামাজি সুদখোর ঘুষখোর ওই লোকটা নেতা হইয়া সমাজে ভালো কাজ করবে না বরঞ্চ আরো অপরাধ করবে জানতেন জানার পরও চা এক কাপ জন খাওয়াইছে টাকা 1000 পকেটের মধ্যে ঢুকাই দিছে এখন আপনি কি করতেছেন তাকে ভোটটা দিয়েছেন এখন ভোট পেয়ে সে যখন নেতা হইছে নেতা হইয়া যত অপকর্ম করছে অপকর্মের একটা ভাগ আপনার আমলনামায় গেছে আর যদি আপনি ভালো একজনকে দিতেন সে নেতা হইতো সমাজে যত ভালো কাজ করতো তার একটা সওয়াব আপনি পাইতেন আমার কথা না কোরআনের কথা সূরা আন-নিসা কোন সূরা সূরা আন-নিসা আয়াত নাম্বার 85 ধরেছেন আল্লাহ কি বলছেন ভোট মানে কি জানেন ভোট মানে হচ্ছে চারটা জিনিস ভোট মানে সাক্ষ্য দেওয়া কি দেওয়া সাক্ষ্য দেওয়া ভোট মানে সুপারিশ করা ভোট মানে প্রতিনিধি নির্বাচন করা ভোট মানে আমানত কয়টা ভোট মানে চারটা জিনিস সূরা বনী ইসরাঈলের সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই যে বলছি সুপারিশ সাক্ষী আল্লাহ বলছেন তুমি যদি ভালোকে সুপারিশ করো ভালোকে সাপোর্ট করো তাহলে তার একটা অংশ তুমি পাইবা আর যদি খারাপকে সাপোর্ট করো খারাপের একটা অংশ তুমি পাইবা প্রমাণ পাইছেন জি সম্মানিত কি আপনি মনে করছেন আমার ভোট আমি দিলাম যাকে ইচ্ছা তাকে দিলাম স্লোগান আল্লাহ বলছেন এটা আমার পক্ষ থেকে তোমার জন্য এক বড় আমানত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন এই আমানত আর ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে কারণ আপনার ভোটে ভালো একজন মানুষ নির্বাচিত হবে আপনার ভোটে খারাপ একজন মানুষ নির্বাচিত হবে আপনার ভোটে তাগুত ক্ষমতায় যাবে আপনার ভোটে কোন একজন ইসলামী সরকার কায়েম হবে আর তখন সে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে আর আপনি বলেন আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিলাম হবে না যদি দেন তাহলে কিয়ামতের ময়দানে ওই রাসূলের পিছনে না উঠে সেই নেতাদের পিছনে উঠবেন যাদের পিছনে স্লোগান দিতেন যাদের আদর্শকে গ্রহণ করতেন যাদের পিছনে চলতেন তাদের পিছনে উঠবেন তারা কোন পথে যাইবো এবার বিবেকটাকে একটু জিজ্ঞেস করেন কাদের পিছনে চলছেন তারা কোন পথে যাত্রী একটু বিবেকটাকে জিজ্ঞেস করেন 1000 টাকা চিন্তা করেন না বিবেকটাকে জিজ্ঞেস করেন তারা কোন পথের যাত্রী তাহলে তাদের পিছনে উঠলে কোন পথে আপনি যাইবেন এবার দেখেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 21 সেদিন অপরাধীদেরকে জাহান্নাম দেখানো হবে তারা জাহান্নাম দেখবে জাহান্নাম দেখার পরে তারা তাদের নেতাদের কাছে দৌড়িয়ে চলে যাবে কাদের কাছে যাবে যাই কি করবে জানেন যাই কইবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস তারা বলবে লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম তাদেরকে যখন বলা হবে আমাদেরকে বাঁচাও দুনিয়ার জমিনে তোমাদের কথা মতো চলছে তোমাদের পথে চলছে তোমরা যা করছো তা মানছি আজকে আমাদেরকে বাঁচাও তারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আল্লাহ যদি পথ দেখাতেন আমরা তোমাদেরকে সেই পথ দেখাইয়া দিতাম আজকে ধৈর্য ধারণ করি আর ধৈর্য হারা হই আজকে আমাদের কোনো নিস্তার নাই নেতারা বলতে আমাদের কোনো নিস্তার নেই কর্মীদের নিস্তার থাকবে কর্মীরা সেদিন কি বলবে জানেন কোরআন থেকে বলছে কর্মীরা সেদিন বলবে রব্বানা হে আমাদের রব আরিনাল্লাদাইনি আদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিন আর মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে বিপদগামী করছে যারা আমাদেরকে তাদের পথে পরিচালনা করছে যাদের পিছনে স্লোগান দিছি আল্লাহ তাদেরকে দেখায় দাও মিনাল জিন্নি ওয়াল ইনস জিন আর মানুষদের মধ্য থেকে তাহতা আকদাহুমা তাদেরকে পায়ের নিচে ফেলে আজকে আমরাও জাহান্নামে যাব তাদেরকেও জাহান্নামে সম্মানিত হাজির যতগুলো কথা বললাম ইসলামী আন্দোলন কেন করতে হবে এটা নফল নয় মুস্তাহাব নয় সুন্নাত নয় ওয়াজিব নয় ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করা যেমন ফরজ আন আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা ফরজ এই কথাগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই বিগত সময়ে এই কথাগুলো বলার সুযোগ আমাদেরকে করে দেওয়া হয়নি এই কথাগুলো যারা বলতো আমাদের তাদেরকে জেল জুলুমে দেওয়া হয়েছে
সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সকলে মিলে এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে ভালো মানুষদের পক্ষে থাকি, ভালো দলের পক্ষে থাকি, ভালো দলকে সাপোর্ট করি। যেহেতু আমরা মুসলিম, আমাদের দল হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আর এটাকে সারা যদি অন্য কোনো দলে যায়, অন্য কোনো পথে যায়, আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।